তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর জন্য অনেক লোক গুম হয়ে গেছে, ফরেস্ট ফায়ারের শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, কিন্তু আমরা আমাদেরকে টলাইতে পারে নাই। এই মাটিতে দাঁড়িয়ে আমি গুলি খেয়েছি, এই মাটিতে দাঁড়িয়ে আমি অনেকবার হামলা মামলার শিকার হয়েছি। এই দিনটার অপেক্ষায় যে প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর জন্য অনেক লোক গুম হয়ে গেছে, ফরেস্ট ফায়ারের শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, কিন্তু আমরা আমাদেরকে টলাইতে পারে নাই। কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করে লালন করে পালন করে চলি। আওয়ামী লীগ সরে যেতে বাধ্য হয়েছে সেই কারণে তাদের নৈতিকতার জায়গায় দুর্বল ছিল। তারা ছিল কর্পোরেট, তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল সন্ত্রাসী, তারা ছিল চাঁদাবাজ, তারা ছিল টাকার পক্ষে, আমরা ছিলাম আদর্শের পক্ষে। সেই কারণেই আজকে তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন। এই যে পল্টন ময়দানে উনি প্রধানমন্ত্রীও আসতেছেন, এই আবেগ, অনুভূতি, ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন সেনাবাহিনীওয়ালারা মানুষকে সরাই দিতে চাচ্ছে জায়গা তারেক রহমান সাহেবের নিরাপত্তার জন্য, তারপরেও তারা সরতেছে না এক নজর প্রিয় নেতাকে দেখার জন্য, যার জন্য এই 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করেছে সেই প্রিয় নেতাকে দেখার জন্য। এই অনুভূতি পৃথিবীর মানুষকে বোঝানো যাবে না, এটা শুধু হৃদয়ে।